ওই মেয়ে করছে, তারা কিছু করে না, তারা এই এই কার্যকলাপে খুশি। কার্যকলাপে খুশি। ও বুঝছেন, মানে আপনাকে ওরা চায় না, বুঝছেন? ওর ওর মানে ইয়ার ওই যে আপনার যে শাশুড়ি বা আপনার যে শ্বশুর বা আপনার যে ওই যে ওর আপনার যার নাম দিলেন আর একজনের নাম, ঠিক আছে, ওরা কেউ আপনাকে চায় না, বুঝছেন? এই জন্য ওরা খুশি, আপনাকে ডিভোর্স দিছে এই জন্য খুশি ওরা, বুঝছেন? আচ্ছা, এখন এটা করণীয় কি এটা বলেন। মুশফিকার এই যে নাজমুল শেখ সুমন, এনাকে যদি এই যে মুশফিকার দিকে এখন নাজমুলের ব্যাপারটা, মুশফিকের ব্যাপারটা, যে কারণ দেখা যাচ্ছে কাগজপত্র লেখালেখি হয়ে গেছে বিধায়, হ্যাঁ, এখন যদি ওর ওই কুভারি যদি কাটা যায়, ওই কুভারি যদি কাটতে হবে, ওই মেয়ের সঙ্গে বিচ্ছেদ করাইতে হবে, এবং বশীকরণের কাজ যদি করা হয় তাহলে সাপেক মনে আবার ঘুরে চলে আসতে পারে। এখন কথা হচ্ছে কি যে তার বউ সে নেবে, তাতে কিছু করার নাই কেউ না, সে না এখন তার বউ সে নিবে, কিন্তু এইগুলো যদি করা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এইগুলো যদি করা হয় তাহলে বশীকরণের কাজ করলে আবার সাপেক মনে ঘুরে যেতে পারে। এই কাজ হইতে 31 থেকে 21 দিন থেকে 31 দিনের মধ্যে কাজ ফাইসাল হবে ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা নেই। প্রবাসী কিন্তু আপনার কাজ 31 দিনে, তারপরেও 21 দিন থেকে 31 দিনে হবে তো। এখন তারপরেও যদি 2-4 দিন সময় বেশি লাগে তাহলে উঠতে গেলে 41 দিনের বেশি লাগবে না, আশা করা যায়। কারণ যেটা বলবেন এটা কি সঠিকভাবে বলবেন, সময় দিলাম, কারণ 21 থেকে 31, 31 থেকে 41 দিনের ভিতরে কাজ সফল হবে। কাজ হলো 3টা, 3টা কাজ। একটা কি কুফুরি কাটতে হবে, বিচ্ছেদ করাইতে হবে, বশীকরণ করাইতে হবে, এবং ওই যে ওর মা অবাধ্য, ওর মাকেও বাধ্য করতে হবে, মুশরিকের দিকে বাধ্য করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তাহলে হবে তাই না? হ্যাঁ, আশা করা যায়। তো এটা কি কাজটা কি কঠিন না সহজ? কুফরি দিয়ে করতে হবে, সব কিছুই কুফরি দিয়ে করতে হবে। কাজটা খুব কঠিন কাজ না হলে তত পর্যন্ত হয় না। যদি কঠিনই না হবে তাহলে তো এত দূর পর্যন্ত পৌঁছতো না কেউ। এটা কতদিন থেকে করতেছে এই মেয়েটা? এই কাজ বহুদিন আগে থেকেই করা, কিন্তু হঠাৎ এই ধরনের কার্যকলাপ ওই ছেলে করে বসে বিদায় মেয়েটা পৌঁছেই গেছিল, পরবর্তীতে আবার ধরছে, এই জন্যই ওই ঘটে গেছে। আচ্ছা, মেয়ে পিছে চলে গেছিল, তো এই কারণে আপনাকে তখন ও মনে করেন যে আপনার সাথে ভালো সম্পর্ক হয়েছে, কিন্তু এখন সে আবার চলে আসছে, এখন আপনাকে আর দেখতে পারে না, বুঝছেন? আপনার সাথে কোনো ইয়া নেই। ও আচ্ছা, বুঝতে পারছি, এটা তাহলে এই পর্যায়ে আছে তাই না? আচ্ছা ঠিক আছে, আর কি বলবেন আপা, বলেন আপনার কি প্রশ্ন আছে কি এটা বলেন। এখন সে একটা প্রশ্ন করছে, মেয়েটাকে কি সে ভালোবাসে? আসসালামু আলাইকুম। ভালোবাসে মনে মনে, কিন্তু আসলে তার মন যোগ্য না বটে, কিন্তু কথা বলে তাই বিদেশে থাকে তো, মেয়ে লোকের সব বাড়িতে এমনি সবাই পাগল হয়ে ওঠে, এই মর্মেই সে কথাবার্তা বলে, কিন্তু মন থেকে না। এই জাদু করার কারণে, জাদু করার কারণে ওই জাদু যে করছে এই কারণে, ওই মেয়েটা জাদু করছে না, এই কারণে এই পরিস্থিতি, বুঝছেন আপু? না বলছে যে সে কি মন থেকে এই মেয়েটাকে ভালোবাসতো? মুশফিকাকে? হ্যাঁ, মুশফিকাকে আগে। আসসালামু আলাইকুম। সে যে সময় মুশফিকাকে নেয়, তার কলিজার অর্ধেক ছিল মুশফিকা, কলিজার অর্ধেক ছিল, কিন্তু এই ঘটনা ঘটার পরে তার আর কিছুই নাই, কিন্তু এখনো তার মনে পড়লে কিছু করার নাই, কিন্তু ওই যে কাটা দেওয়া। আচ্ছা আচ্ছা, কাটা দেওয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কাজ ওইভাবে করতে হবে তাই না? আচ্ছা, আমার কি ও পরবর্তীতে আবার বিয়ে করবে? আমাকে নিবে 3 মাস টাইম আছে, আজ আমাদের 9 দিন ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার 9 দিন নাকি উনি বলতেছে, বুঝছেন? উনি বলতেছে ডিভোর্স হওয়ার 9 দিন হয়েছে, তাতে কি কাজ করলে কি হবে? কোনো অসুবিধা নাই। ডিভোর্স 9 দিন আর 6 দিন আর 9 মাস আর 6 মাস নাই। মানুষকে এই